ওম শান্তি। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা 2026-এ প্রবেশ করলাম। তো 2026টা হলো 2 আর 2 6, তাহলে 8 আর 10 অর্থাৎ 0। 0 মানেই কে? 0 মানেই বিন্দু, বিন্দু মানেই আত্মা, আত্মা মানেই পরমাত্মা। অর্থাৎ এই বছরটা বরদানের বছর। তো আমরা সোনার চামচ মুখে নিয়ে ঢুকছি, প্রবেশ করলাম এই নতুন বছরে, নতুন যুগের, নবযুগের সূচনায়। তো বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হওয়ার জন্য। বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো, তাহলে সর্বদা রিফ্রেশ থাকবে। আমাদের মনে যার যা কিছুই থাকে, বাবার কাছে আসলে মন ভালো হয়ে যায়। তো রাবণের দুনিয়ায় অনেক প্রভাব আমাদের মধ্যে আসে, মায়ার প্রভাব আসে। বাবার কাছে আসলে আমরা সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে যাই। মায়ার আঘাত আমাদের কিছু করতে পারে না। তো বাবা আমাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। তো বাবা আমাদের মনের ডাক্তার। মন ভালো করার সব রকম ওষুধ বাবার কাছে থাকে। বাবার কাছে আসলে আমরা রিফ্রেশ হয়ে যাই। তো আজকের মূল্যের প্রশ্ন, সুবুদ্ধি সম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কি হবে? উত্তর, যে সুবুদ্ধি সম্পন্ন হবে তার মধ্যে অপার খুশি থাকবে। যদি খুশি না থাকে তাহলে সে হলো বুদ্ধু। সুবুদ্ধি সম্পন্ন বুঝদার অর্থাৎ পরশবুদ্ধিযুক্ত আত্মা। সে অন্যদেরকেও পরশবুদ্ধি তৈরি করবে, আধ্যাত্মিক সেবাতে ব্যস্ত থাকবে, বাবার পরিচয় দেওয়া ছাড়া থাকতেই পারবে না। তো সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা হলে তার মধ্যে এই লক্ষণগুলি থাকবে। অন্য বাচ্চাকে সবসময় পরমাত্মার সাথে মিলিয়ে দেওয়ার তার মধ্যে চিন্তাভাবনা থাকবে সবসময়, যে বাবার সাথে তার সন্তানদের মিলিয়ে দেব, কাকে কিভাবে মিলিয়ে দেওয়া যায় এসব চিন্তন থাকবে। কখনো বাবার থেকে বাচ্চাদের আলাদা হওয়ার নিমিত্ত কখনোই হবে না, সবসময় মিলনের জন্য তিনি নিমিত্ত থাকবে। তো সে হলো সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা। ওম শান্তি। বাবা বসে বোঝাচ্ছেন, এই দাদাও বুঝছেন, কেননা বাবা বসে দাদার দ্বারা বোঝাচ্ছেন। তোমরা যেরকমভাবে বুঝছো সেই রকমই দাদাও বুঝছেন। দাদাকে ভগবান বলা যায় না, এ হলো ভগবানুবাচ। তো কার মুখের দ্বারা বলছেন? ব্রহ্মা বাবার মুখের দ্বারা বলছেন, কিন্তু ব্রহ্মা বাবা ভগবান নন, ভগবান তার মুখের দ্বারা বলছেন। বাবা মুখ্যত কি বোঝাচ্ছেন? যে দেহি অভিমানী হও। এটা কেন বলছেন? কেননা নিজেকে আত্মা মনে করলে আমরা পতিত পাবন পরমপিতা পরমাত্মার দ্বারা পবিত্র হতে পারব। তো বাবা প্রথমে এসেই কি শিক্ষা দিলেন? এ ফর আত্মা তুমি, বি ফর বাবা আমি পরমাত্মা। তারপর কি শিক্ষা দিলেন? ডি ফর ড্রামা, এ সম্পূর্ণ নাটকটা। তারপরে কি শিক্ষা দিলেন? সি ফর কানেক্টেড, অর্থাৎ আত্মা পরমাত্মার সাথে মিলিত হও আর এই নাটকটাকে সম্পূর্ণ জানো, সব কিছুর সাথে নিজেকে কানেক্ট করো, তাহলে তুমি সব কিছুর ঊর্ধ্বে থাকতে পারবে, অর্থাৎ দেহের বন্ধনে তুমি আর থাকবে না। তো বাবা শুরুর থেকে এই পর্যন্ত ABCD শিখিয়ে যাচ্ছেন। তো বাবা বলছেন, এই জ্ঞান বুদ্ধিতে আছে, সবাইকে বোঝাতে হবে। তারা বলে আমরা হলাম পতিত। নতুন দুনিয়া পবিত্র অবশ্যই হবে। নতুন দুনিয়ার রচয়িতা স্থাপনকর্তা হলেন বাবা, তাকেই পতিত পাবন
বাবা বলে আহ্বান করে। পতিত পাবন সাথে তাকে বাবা বলে। আত্মারা বাবাকে আহ্বান করে, শরীর আহ্বান করে না। তো কে আহ্বান করে? আত্মা ভগবান পরমাত্মাকে আহ্বান করে। আমাদের আত্মার বাবা হলেন পারলৌকিক, তিনি হলেন পতিত পাবন। পারলোক কাকে বলে? পারলোক পারলৌকিক বাবা, যিনি পারলোকে থাকেন, অর্থাৎ ওই পারে থাকে। কোন পারে থাকে? 5 তত্ত্বের ওপারে, 6ষ্ঠ তত্ত্বে। তো কেউ শরীর ছাড়লে কি বলে? পরলোক গমন করেছে। পরলোক কাকে বলে? পরলোক হলোই পরমধাম, 5 তত্ত্বের ওপারে থাকে, তো সেটাকে পারলৌকিক বলা হয়। তো সেখানে আমাদের বাবা থাকেন পারলৌকিক বাবা, সকল আত্মার পিতা তিনি, তাকেই পতিত পাবন বলা হয়। এটা তো খুব ভালোভাবেই মনে রাখতে হবে। এটা হলো নতুন দুনিয়া আর এটা হলো পুরানো দুনিয়া। এটা তো বুঝতে পারে, তাই না? এমনও অনেক বুদ্ধ আছে যারা বোঝে যে আমাদের অসীম সুখ আছে, আমি তো যেন স্বর্গেই বসে আছি। কিন্তু এটাও বুঝতে হবে যে কলিযুগকে কখনো স্বর্গ বলা যায় না। নামই হলো কলিযুগ, পুরানো পতিত দুনিয়া। কলিযুগ অর্থাৎ যেখানে কাল খেয়ে ফেলে, মৃত্যু হয় সবার। আর সত্যযুগ হলো অমর, যেখানে কালের প্রবেশ করার অধিকার নেই। পার্থক্য তো আছে, তাই না? মানুষের বুদ্ধিতে এটাও বসে না, একদমই অধঃপতনের অবস্থা। বাচ্চারা যদি না পড়াশোনা করে তাহলে বলে যে তোমার বুদ্ধি তো একদমই পাথর সম হয়ে আছে। বাবাও লেখেন যে আমাদের গ্রামবাসীদের বুদ্ধি তো একদমই পাথর সম, বুঝতে পারে না, কেননা অন্যদেরকে বোঝায় না। নিজে পরশবুদ্ধি হলে তবে তো অন্যদেরকেও বানাতে পারবে। পুরুষার্থ করতে হবে, এতে লজ্জা ইত্যাদি তো কোনো কথাই নেই। কিন্তু মানুষের বুদ্ধিতে অর্ধেক কল্প উল্টো জ্ঞান জমা হয়ে আছে, তাই সেগুলো ভুলতে পারে না। কিভাবে ভোলাবে? ভোলানোর শক্তিও তো এক বাবার কাছেই আছে। তো অর্ধেক কল্প ধরে উল্টো জ্ঞান কী ছিল আমাদের কাছে? উল্টো জ্ঞান রাবণ ভক্তির দ্বারা শিখিয়েছিল, সব উল্টো কর্ম করিয়েছিল, আর এতটাই রোমে রোমে প্রবেশ করেছে যে ভোলানো এতটা সহজ নয়। বাবা ছাড়া কেউ ভোলাতে পারেন না, বাবা ছাড়া এই জ্ঞান তো কেউ দিতে পারবে না। তাই এখন সবাই হলো অজ্ঞানী। তাদের জ্ঞান আবার কোথা থেকে আসবে যতক্ষণ না জ্ঞানের সাগর বাবা এসে না শোনান। তমপ্রধান মানেই হলো অজ্ঞানী দুনিয়া, শতপ্রধান মানে দৈবী দুনিয়া। পার্থক্য তো আছে, তাই না? দেবী দেবতারাই পুনর্জন্ম নিয়ে থাকে, সময়ও এগিয়ে যেতে থাকে, বুদ্ধিও দুর্বল হতে থাকে। বুদ্ধির যোগ লাগানোর ফলে যে শক্তি প্রাপ্ত হয় সেটাও শেষ হয়ে যায়। এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন, তাই তোমরা কতখানি রিফ্রেশ হচ্ছ। তোমরা রিফ্রেশ ছিলে আর বিশ্রামে ছিলে। বাবাও লেখেন, তাই না? বাচ্চারা এসে রিফ্রেশ হও আর বিশ্রাম নাও। তো আমরা এখন কোথায় এসেছি? বাবার ঘরে। বাবার ঘরে শিবালয়ে, শিবপুরীতে। বাবা বলছেন যে সেই সত্যযুগে স্টেজে এসেছো আর সেখান থেকে তোমরা অভিনয় করেই যাচ্ছ। এবার শেষ করো, আমার কাছে এসে বসো, বিশ্রাম করো, আমার সাথে থাকো, আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও, আমার সাথে ওঠো, আমার সাথে বসো, আর আমি যা খাওয়াবো তাই খাবে, আমি যা শোনাবো তাই শুনবে, আর বিশ্রাম করো, আর কোনো কর্ম করো না। তো বাবা বলছেন রিফ্রেশ হওয়ার পর তোমরা সত্যযুগের বিশ্রামপুরীতে চলে যাও। সেখানে তোমাদের অনেক বিশ্রাম প্রাপ্ত হয়। সেখানে সুখ, শান্তি, সম্পত্তি ইত্যাদি সব কিছুই তোমরা প্রাপ্ত করো। তাই বাবার কাছে আসে রিফ্রেশ হওয়ার জন্য, বিশ্রাম পাওয়ার জন্য।
রিফ্রেশও শিব বাবাই করেন। বিশ্রামও বাবার কাছে নিয়ে থাকো। বিশ্রাম মানে শান্তি। যখন ক্লান্ত হয়ে যাও তখনই বিশ্রামী হও, তাই না? কেউ কোথাও যায় বিশ্রাম পাওয়ার জন্য, সেখানে তো রিফ্রেশমেন্টের কোনো কথাই নেই। এই যে কাল রাতে, এখন অমৃতবেলাও এখন অনেকে জেগে রয়েছে কাল রাত থেকে, কি আনন্দ করছে সবাই, নতুন বছর আসছে। তো মনের শান্তির জন্য মানুষ কী না কী করে, সুখের জন্য কী না কী করে, রাত জেগে ঠান্ডার মধ্যে শান্তি খুঁজছে। তো রাতও শেষ হবে, অনুষ্ঠানও শেষ হবে, শান্তিও শেষ হবে, কিন্তু আমাদের শান্তি, এটা কি শেষ হবে? তো বাবা বলছেন বিশ্রাম মানে শান্তি। একমাত্র বাবার কাছে আসলেই এই শান্তি, এই বিশ্রাম পাওয়া যায়। আর তা নয়তো শরীরকে কষ্ট দিয়ে কখনোই কোনো শান্তি আনন্দ পাওয়া যায় না, ক্ষণিকের, তারপরে তো শেষ। এই যে 25 সালকে বিদায় দিতেন, 26 সালকে আহ্বান জানাতে রাত জেগে শরীরকে কষ্ট দিয়ে যে আনন্দ উপভোগ সবাই করলো, কতক্ষণ থাকবে? দিনটাও শেষ, সময়টাও শেষ, তো আনন্দও শেষ, তাই না? বাবা বলছেন প্রকৃত শান্তি আমার কাছেই পাবে, আমার কাছে এসে বিশ্রাম নাও, এসবের থেকে নিজেকে মুক্ত করো, এই শরীরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করো। তো বাবা বলছেন এখানে তোমাদেরকে বাবা প্রত্যেক দিন বোঝাচ্ছেন, তাই তোমরা এখানে এসে রিফ্রেশ হও। স্মরণ করার দ্বারা তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। শতপ্রধান হওয়ার জন্যই তোমরা এখানে আসো। তার জন্য কি পুরুষার্থ করতে হয়? মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন যে তোমরা শতপ্রধান হওয়ার জন্য এখানে আসো। এর জন্য কি করতে হয়? শুধু বাবাকে স্মরণ করতে হয়। বাবা তো সমস্ত শিক্ষাই দিয়ে দিয়েছেন। বাবার যা জ্ঞান ছিল, বাবার মধ্যে যে জ্ঞানের ভাণ্ডার ছিল, সব ভাণ্ডার দিয়ে দিয়েছেন। এখন কি চলছে? আমাদের পড়াশোনার রিপিট চলছে। যত জ্ঞান ছিল তা তিনি উজাড় করে দিয়ে দিয়েছেন, নিজের কাছে কিছুই রাখেননি। এই সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হয়, তোমাদের বিশ্রাম কিভাবে প্রাপ্ত হয়, আর কেউ এই সমস্ত কথা জানে না। তাই তাদেরকেও বোঝাতে হবে, যাতে তারাও তোমার মতোই রিফ্রেশ হয়ে যায়। তোমাদের কাজই হলো এটা, সবাইকে বাবার পরিচয় দেওয়া। অবিনাশী রিফ্রেশ হতে হবে, অবিনাশী পেতে হবে, যা বিনাশ হবে না। তো আমরা যতটুকু সময় ভগবানের, বাবার স্মরণ করছি, ততটুকু সময় আমাদের জীবনে সুখ হয়ে আসে। আর যতটুকু সময় আমরা অন্য চিন্তন করি, ভগবানের চিন্তন করি না, তো সেটাই সে সময়ই আমাদের জীবনে দুঃখ হয়ে আসে। তো সেই জন্য বলে সুখ ক্ষণিকের, কারণ আমরা খুব অল্প সময়ই ভগবানকে স্মরণ করি, সেই জন্য দুঃখটা অনেক বেশি। কারণ আমরা বিনাশী সময় বেশি কাটাই, অবিনাশী সময় কাটাই না। তো অবিনাশী সময় কোনগুলো হয়ে যায়? অবিনাশী পিতাকে যতক্ষণ সময় স্মরণ করব, ততটুকু সময় অবিনাশী হয়ে যায়। তাই বাবা বলছেন অবিনাশী রিফ্রেশ হতে হবে আর অবিনাশী পেতে হবে। সবাইকে এই পরিচয় দাও, এটাই স্মরণ করাতে হবে যে বাবাকে আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এ তো খুবই সহজ কথা। অসীম জগতের বাবা স্বর্গের রচনা করছেন, স্বর্গেরই অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন। এখন তোমরা আছো সঙ্গম যুগেই। মায়ার অভিশাপ আর বাবার অবিনাশী উত্তরাধিকারকে তোমরা জানো। যখন মায়া রাবণের অভিশাপ প্রাপ্ত হয়, তখন পবিত্রতাও সমাপ্ত হয়ে যায়, সুখ শান্তিও সমাপ্ত হয়ে যায়, তো সম্পত্তিও সমাপ্ত হয়ে যায়। কিভাবে ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায় সেটাও বাবা বুঝিয়ে দিয়েছেন। কত জন্ম লাগে? দুঃখধামে থোড়াই বিশ্রাম পাওয়া যায়, সুখধামে কেবল বিশ্রামই বিশ্রাম। তো দুঃখধাম শুরু হয় কোন সময়?
দাপর যুগ থেকে। কত বছর? 2500 বছর। জন্ম কতটা? 63 জন্ম। 63। তো 63 জন্ম আমরা কি হই? পরিশ্রম করতে থাকি। পরিশ্রম কিসের? মনের। শরীরের তো আছেই, মনেরও পরিশ্রম। তো বাবা বলছেন রাবণ রাজ্যে তোমরা অভিশপ্ত হয়ে গেছিলে, আর সেখানে তোমরা কত কষ্ট পেয়েছিলে, তোমরা কত পরিশ্রম করেছিলে। বিশ্রাম পাওয়া যায় না সেখানে। দুঃখধামে কেউ বিশ্রাম পায় না, সুখধামে কেবল বিশ্রামই বিশ্রাম। বাবার কাছে এসেছি যে আমরা আদি সময়, এটা সত্যযুগের আদি, অর্থাৎ ভোরবেলা। ভোর হলে তবেই তো দিন হয়, তো ভোরের থেকেই তো দিনের আভাস পাওয়া যায়। তো সুখের আভাস আমরা এখান থেকেই তো পাচ্ছি, সুখ শান্তির। মানুষের ভক্তি কতই না ক্লান্তি দেয়, জন্ম জন্মান্তরের ভক্তি ক্লান্ত করে দেয়, ভিখারি করে দেয়। এটাও এখন বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন। যারা নতুন নতুন আসে তাদের কতই না বোঝাতে হয়। প্রত্যেক কথাতেই মানুষ অনেক চিন্তা করতে থাকে, মনে করে কোথাও জাদু না হয়। আরে তোমরাই তো বলো জাদুকর, তাই আমিও বলি আমি হলাম জাদুকর। কিন্তু এই জাদু সেরকম কোনো জিনিস নয় যেটা ভেড়া ছাগল ইত্যাদি বানিয়ে দেবে। লৌকিকের জাদু কি বানিয়ে দেয়? মানুষ থেকে মুরগি বানিয়ে দেয়, পায়রা বানিয়ে দেয়, ছাগল বানিয়ে দেয়। আর বাবার জাদু কি বানায়? বাঁদরকে মানুষ বানায়, মানুষকে দেবতা বানায়, তো অসুরকে দেবতা বানিয়ে দেয়। তো বাবা বলছেন তারা তো জানোয়ার নয়, তাই না? এটা বুদ্ধির দ্বারা বোঝা যায়। কথায় আছে সুরমণ্ডলের সঙ্গীত ভেড়া কি বুঝবে। এই সময় মানুষ যেন ভেড়ার মতো হয়ে গেছে। এ সমস্ত কথা এখানকার জন্যই। সত্যযুগে এসব বলা হয় না, এগুলো হলো এই সময়কারী। তো সত্যি সত্যি আমরা এখন তো অনুভব করি আমরা কত নির্বোধ ছিলাম, অবুঝ ছিলাম, অজ্ঞান ছিলাম। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, তো ব্রহ্মাকুমারীর নাম শুনলেই সবার মনে কি ভয় থাকে? ওখানে গেলে শুদ্ধ আহার করতে হয়, নিরামিষ খেতে হয়, আর স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে দেয়। এই ভয়ে কেউ আসতে চায় না, না? তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কাউকে নিমন্ত্রণ করলে আসার জন্য কখনো বলা হয় না যে স্নান করে আসবে, নিরামিষ খেয়ে আসবে। এটা কি বলা হয় সাথে? বলা হয় না। অনেকেই আসে, কি অবস্থায় আসে কেউ জানে না, আসে আশ্রমে। কিন্তু মন্দিরে সেই ব্যক্তি যাওয়ার সময়, মন্দিরে যাওয়ার সময় কেমনভাবে যাবে? নিজেই শুদ্ধ পবিত্র হয়ে যাবে, শুদ্ধ আহার করবে, স্নান করে শুদ্ধভাবে তারপরে মন্দিরে যাবে। তো করছে কি, বলছে কি, ভাবছে কি, কোনোটার সাথে কোনো মিল নেই, তাই না? তো এটাকেই বলছে মায়ার প্রভাব। আর মায়ার প্রভাবে কি না কি করে ফেলে, তাই না? তো কত নির্বোধ আমরা ছিলাম। এখন আমাদের মন, বচন আর কর্ম বাবা এক করে দিয়েছেন। আর রাবণ মনকে একরকম ভাবিয়েছে, মুখ দিয়ে আরেক রকম বলিয়েছে, কর্ম আরেক রকম করিয়েছে। তো এটাকে বলছে অজ্ঞান। আর সারা দুনিয়ায় সবাই এই ভূতেদের, রাবণের ভূতেদের প্রভাবে অজ্ঞান অবস্থায়, অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে চলছে, কিছু দেখতে পাচ্ছে না। তো বাবা সেটাই পরিষ্কার করে আমাদেরকে বলছেন, সবাই ভেড়ার মতো হয়ে গেছে, মানও নেই, হুঁশও নেই, কী যে করছে কোনো ঠিক নেই। তো বাবা বলছেন সত্যযুগে এসব বলা হয় না, এগুলো হলো এই সময়কারী। সত্যযুগে এমন ধরনের কোনো শব্দই থাকবে না। চণ্ডিকার কত বড় মেলা বসে, জিজ্ঞাসা করো তিনি কে ছিলেন, বলবে দেবী। এখন এরকম নাম তো সেখানে হয় না। চণ্ডী অর্থাৎ কি, মানে চণ্ডিকা দেবী, তার রূপ কীরকম? কীরকম রূপ সেটা? উগ্র। চণ্ডিকা তো কালী, উগ্র রূপ, রাগী, প্রচণ্ড, তেজি, হ্যাঁ, বিনাশকারী রূপ। বাবা বলছেন এরকম তো সত্যযুগে হয় না।
এরকম নামও সেখানে হয় না। সত্যযুগে তো সর্বদা শুভ নাম হয়ে থাকে। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী বলা যায় শ্রেষ্ঠকে। সত্যযুগীয় সম্প্রদায়কে শ্রেষ্ঠ বলা যায়। কলিযুগের বিকারী সম্প্রদায়কে শ্রেষ্ঠ কিভাবে বলবে? শ্রী মানে শ্রেষ্ঠ। এখনকার মানুষ তো শ্রেষ্ঠ নয়। গায়নও আছে মানুষ থেকে দেবতা, পুনরায় দেবতা থেকে মানুষ তৈরি হয়, কেননা 5 বিকারে চলে যায়। রাবণ রাজ্যে সবাই হলো মানুষ, সেখানে দেবতারা থাকেন। দেবতারা কোথায় থাকেন? সত্যযুগে। তাকে বলা যায় দৈবী সাম্রাজ্য। একে মানুষের সাম্রাজ্য বলা যায়। দৈবী সাম্রাজ্যকে দিন বলা যায়, মানুষের সাম্রাজ্যকে রাত বলা যায়। দিন আলোর প্রকাশকে বলা যায়, রাত অজ্ঞান অন্ধকারকে বলা যায়। মানুষের সাম্রাজ্যকে রাত বলা যায়। তো বাবা বলছেন এই তফাৎকে তোমরা জানো, তোমরা বুঝতে পারো যে আমরা প্রথমে কিছুই জানতাম না, এখন সমস্ত কথা বুদ্ধিতে আছে। ঋষি মুনিদেরকে জিজ্ঞাসা করে যে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানেন? তো তারাও নেতি নেতি করে গেছেন। আমরাও তো ছোটোবেলায় কত প্রশ্ন করেছিলাম গুরু গোসাইদের কাছে, যাদের বাবাজি বলা হয়, আশ্রমে থাকেন। তো ঋষি মুনিদের কাছেও যারা জিজ্ঞাসু আমাদের মতো, তারা জিজ্ঞাসা করেছিল যে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে কি জানেন? জানলে বুঝিয়ে দিন। তারাও বলেছেন না, আমরা জানি না। যেদিকে তাকাই তিনিই তিনি, যেদিকে তাকাই তুমিই তুমি, অর্থাৎ যেদিকে তাকাই সব ভগবানেরই রচনা। তাই এর শুরু কোথায় শেষ কোথায় আমরা জানি না, আমরা জানি না। এখন তোমরা বুঝতে পেরেছ যে আমরাও প্রথমে নাস্তিক ছিলাম, কিন্তু আমরা এখন জেনেছি না এই সৃষ্টির শুরু শেষ সমস্ত রহস্য, গুপ্ত গুপ্ত রহস্য আমরা এখন পুরোটাই জানি, কারণ বাবা পুরোটাই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা এখন হলাম আস্তিক, বাবার কাছে থাকি, ভগবানকে জানি। তো যতক্ষণ ভগবানকে জানবে না, যে জানবে না সে নাস্তিক, আর যে ভগবানকে জানবে সে হলো আস্তিক। অসীম জগতের বাবাকে জানতাম না, তিনি হলেন আসলে অবিনাশী বাবা, আত্মাদের বাবা, যিনি কখনো স্বাদ ছাড়েন না, যার বিনাশ নেই, সব সময়ের জন্য বাবা। এক মুহূর্তের জন্য তিনি বাবা নন এমন হন না, সব সময়ের প্রতি মুহূর্তের জন্যই তিনি আমাদের বাবা। আমরা চিনি বা না চিনি, তিনি আমাদের খেয়াল রেখেই যান। আমরা মনে করি বা না করি, তিনি আমাদের সবসময় মনে রাখেন। বাচ্চারা, তোমরা জানো যে আমরা সেই অসীম জগতের বাবার হয়েছি, যিনি কখনো জ্বলে যান না। এখানে তো সবাই জ্বলতে থাকে, তিনি কখনো, বাবা কখনো উগ্র হন না, রাগ হয় না বাবার কখনো। তিনি সবসময় কি থাকে? শান্ত, শান্তির সাগর। তো বাবা বলছেন এখানে সবাই জ্বলতে থাকে। আমরা সবাই কি আছি কোথায়? রাবণের রাজ্যে, লঙ্কাতে, লঙ্কাপুরীতে। তো সেখানে সবাই জ্বলছে, কোনো না কোনোভাবে সবাই জ্বলছে। একমাত্র কে জ্বলে না? বাবা। বাবাকে কেউ জ্বালাতে পারে না, তিনি সবসময়ের জন্য শান্ত। রাবণকেও জ্বালাতে থাকে, তো রাবণ আমাদের জ্বালা দেয়, তো রাবণের কুশপুতলিকা প্রত্যেকবার জ্বালানো হয়। শরীর আছে তাই না? তো শিব বাবার তো শরীরও নেই, তার কোনো কিছু গঠনও নেই, কিছু নেই, শুধু তার রূপ আছে, অর্থাৎ তিনি নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। তো তাকে কি করবে? তবুও আত্মাকে তো কখনো কেউ জ্বালাতে পারে না। তাই বাচ্চাদেরকে বাবা এই গুপ্ত জ্ঞান শোনাচ্ছেন, যেটা বাবার কাছেই আছে। এই আত্মার মধ্যে গুপ্ত জ্ঞান আছে, আত্মাও হলো গুপ্ত। আত্মা এই মুখের দ্বারা বলে, এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা দেহ অভিমানী হয়েও না। অর্থাৎ এই মুখটা তোমার কি মাইকের মতো, স্পিকারের মতো। তুমি আত্মা এই মুখের দ্বারা বলছো, এই শরীর দ্বারা চলছো। তো বাবার শরীর নেই, তাই বাবাকে কিছুই করতে হয় না, কেউ জ্বালাতে পারে না।
আমাদের শরীর আছে, সেজন্য রাবণ আমাদেরকে জ্বালাতে পারে। তাই বাবা গুপ্ত বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, যাতে রাবণ না জ্বালাতে পারে। কি বুদ্ধি শেখাচ্ছেন? এই যে বলছেন না বাবা, যে বাবা গুপ্ত বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন, এই যে তবুও আত্মাকে তো কখনো কেউ জ্বালাতে পারে না, তাই বাচ্চাদেরকে বাবা এই গুপ্ত জ্ঞান শোনাচ্ছেন, যেটা বাবার কাছেই আছে। তো বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন বাবা কানে কানে আমাদেরকে। কি শিখিয়ে দিচ্ছেন? যাতে রাবণ আর আমাদের জ্বালাতে না পারে। বাবা বলছেন দেহ অভিমানী হয়েও না, তুমি তো আত্মা, তুমি নিজেকে দেহ ভেবোই না, তাহলে তো আর জ্বলবে না। আত্ম অভিমানী হও, এটাই হচ্ছে ম্যাজিক। না হলে তো যেন উল্টো হয়ে যাও। তো দেহ ভাবলে জ্বলবে, আত্মা ভাবলে একদম শান্ত শীতল। নিজেকে আত্মা ভাবতে ভুলে যাও। ড্রামার রহস্যকেও ভালো রীতিতে বুঝতে হবে। তো একমাত্র আমরাই বাবার সেই সুসন্তান, সুবুদ্ধিসম্পন্ন আজ্ঞাকারী সন্তান, যাদেরকে বাবা সুখের, শান্তির, অবিনাশী সুখ শান্তির যে গুপ্ত ভাণ্ডার সেটা দিয়ে দিয়েছেন। সেই ভাণ্ডারটা কি? আমি আত্মা। এটা ভাবলেই এই ভাণ্ডার কখনো শেষ হবে না, আর দেহ ভাবলেই ফিনিশ। বাবা বলছেন ড্রামার রহস্যকেও ভালো রীতিতে বুঝতে হবে। ড্রামাতে যেটা পূর্ব নির্ধারিত আছে সেটাই হুবহু পুনরাবৃত্তি ঘটবে, এটা কারও জানা নেই। ড্রামা অনুসারে সেকেন্ড বাই সেকেন্ড কিভাবে চলতে থাকে এই জ্ঞানও বুদ্ধিতে আছে। আকাশের কেউ পার খুঁজে পায় না, পৃথিবীর পার পাওয়া যায়। আকাশ হলো সূক্ষ্ম, পৃথিবী হলো স্থূল। কোনো জিনিসের পার পাওয়া যায় না। যখন বলে আকাশই আকাশ, পাতালই পাতাল, শাস্ত্রতেও শুনেছে। তাই উপরে গিয়েও দেখতে থাকে, সেখানেও দুনিয়া স্থাপন করার চেষ্টা করে। কারা? সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা খোঁজ করছে যে কি আছে ওপরে। কারণ আত্মার মধ্যে তো জ্ঞান আছে যে ওপরে আমাদের বাড়ি, উপরে যেতে হবে। এটা প্রত্যেকেরই নেশা, উপরে যেতে হবে। উপরের ঠিকানা সবারই জানা আছে, কিন্তু কিভাবে যাব সেটা জানা নেই। তো বিজ্ঞানীরা সে যাওয়ার রাস্তা খুঁজে বেড়ায় শুধু। তো উপরে গিয়ে থাকবে, সেখানে নতুন দুনিয়া স্থাপন করবে, চাঁদে জমি কিনবে, এরকম মঙ্গল গ্রহে যাবে। তারা এই ইনভেনশন চালাতেই থাকে, সবসময় তাদের এই প্রচেষ্টাই থাকে। এই দুনিয়ারও তো অনেক বিস্তার করে গেছে। তো আকাশের তো শুরু শেষ পায় না, পাতালেরও শুরু শেষ পায় না। কি আছে দেখার জন্য বিজ্ঞানীরা পাতালেও যায়, সমুদ্রের গভীরেও যায়, আকাশেও যায়, কি না কি করতে থাকে। কিন্তু বাবা এসে আমাদেরকে এক সেকেন্ডে কোথায় নিয়ে চলে যাচ্ছেন? এই 5 তত্ত্বের ওপারে, যেখানে সায়েন্টিস্টরা ভাবতেও পারে না। তো নিজের বাড়িতে এক সেকেন্ডে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছেন। তো বাবা কত বড় সায়েন্টিস্ট, বাবার রকেট কত স্পিডে চলে। তো তিনি সর্বশক্তিমান, তো তিনি এক সেকেন্ডে সব কিছু করতে পারেন। ভারতে কেবল একটি দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। তখন অনেক বসবাসের জায়গা ছিল। তোমরা বিচার করো, ভারতের কত অল্প একটি খণ্ডে দেবতারা বাস করতেন, যমুনার উপকণ্ঠে। তো ভাবো, তোমরা বিচার করো, সংখ্যায় তোমরা কত কম, আর পুরো পৃথিবীটা ভারতবর্ষ। আর তোমরা তাহলে কতটুকু জায়গায় থাকতে, আর তোমাদের তাহলে সম্পত্তি কত? পুরো পৃথিবীটাই তো আমাদের, কত সম্পত্তি, বিচার করো। কালকে দিল্লির টান ছিল না বাবা মিলনের, তো যমুনার উপকণ্ঠে দিল্লি পরিস্থান ছিল। তো দিল্লির নাম এখন দিল্লি, সেটা সত্যযুগে কী নাম? পরিস্থান, যেখানে পরীরা বাস করে, এঞ্জেল না। তো বাবা আমাদেরকে এঞ্জেল বানাচ্ছেন না, তো এঞ্জেলরা কোথায় থাকবে? যমুনার উপকণ্ঠে পরিস্থানে থাকবে। এখন একে কবরখানা বলা যায়, যেখানে অকালে মৃত্যু হতে থাকে। অমরলোককে পরিস্থান বলা যায়।
সেখানকার প্রকৃতি অত্যন্তই সৌন্দর্যমণ্ডিত। ভারতকে বাস্তবে পরিস্থান বলা হতো। এই লক্ষ্মীনারায়ণ পরিস্থানের মালিক ছিলেন, তাই না? লক্ষ্মীনারায়ণের রাজ্যে প্রত্যেকেই পরি, প্রত্যেকেই এঞ্জেল, ফরিস্তা। কতই শোভাযুক্ত ছিলেন, শতপ্রধান ছিলেন, তাই না? প্রাকৃতিক সৌন্দর্য ছিল, আত্মা চমকপ্রদ থাকত। বাচ্চাদেরকে দেখানো হয়েছে যে শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়। বাবা এগুলো মুরলির মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন। এবার বাবা বলছেন শ্রীকৃষ্ণর জন্ম কিভাবে হয়। সম্পূর্ণ গৃহই যেন চমকপ্রদ হয়ে যায়, তাই বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন। এখন তোমরা পরিস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তো শ্রীকৃষ্ণ যখন আসবেন এই পৃথিবীতে, যখন তার জন্ম হবে, তখন এই সম্পূর্ণ পৃথিবী কী হয়ে যাবে? চমকপ্রদ, আলোয় আলো, খুশি খুশি থাকবে তখন। তো বুঝবে কারা? সম্পূর্ণ দুনিয়া কি বুঝবে? আমরা বুঝবো, কিন্তু তারাও আভাস পাবে। আমরা বুঝবো, অনুভব করব, তারাও সেই খুশির প্রভাব পাবে। তো এসব কথা কে বোঝাচ্ছেন? বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। এখন তোমরা পরিস্থানে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। যেখানে শ্রীকৃষ্ণ যাবে সেখানে আমরাও যাব। শ্রীকৃষ্ণ রেডি আর আমরা রেডি হচ্ছি। নম্বরের ক্রমানুসারে তো অবশ্যই চাই। বাবা বলছেন যে যেমন পড়াশোনা করবে, যে যেমন রেজাল্ট করবে সেই অনুযায়ী। বাবা এই কথা বলতে কখনোই ভোলেন না। একরকম সবাই হতে পারে না, বিচার করা যায়। এত ছোট আত্মা কত বড় পার্ট অভিনয় করে। শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তো শরীরে কি অবস্থা হয়ে যায়। সমগ্র দুনিয়ার অভিনেতারা সেই পার্ট অভিনয় করে চলেছে, যেটা অনাদি রচিত হয়ে আছে। এই সৃষ্টিও হলো অনাদি। তো একের পর এক পার্ট প্লে করে চলছে। আজ যিনি বৃদ্ধ শরীর ছাড়ছেন, কাল সে আবার ছোট শিশু, তাই না? তো আত্মার কোনো বয়স হয় না, একটার পর একটা পার্ট অভিনয় করেই চলেছে। বাবা আমাদেরকে কি বলছেন? বাবা বলছেন যে তোমাদের আর অভিনয় করতে যেতে হবে না, আমার কাছে থাকো, আর এখানে অভিনয় করতে হবে না, আমার কাছে এসে বিশ্রাম করো। তো বাবা বলছেন সেখানে প্রত্যেকের পার্টও হলো অনাদি। তাকে তোমরা আশ্চর্যজনক তখনই বলতে পারো যখন জানতে পারো যে এই হলো সৃষ্টিরূপী বৃক্ষ। বাবা কত ভালোভাবে বোঝাচ্ছেন ড্রামাতে, তবুও যার জন্য যতটা সময় ধার্য আছে ততটাই বোঝার জন্য সময় নেয়। তো যার যেমন পার্ট সে তত বেশি বুঝবে, যার যেমন পার্ট সে তত বেশি আগে আসবে। যে সবার আগে আসবে সে সবার বড়। তো সবার আগে কে এসেছেন? শ্রীকৃষ্ণ আর রাধা, এরাই সবার থেকে বড় সব দিক থেকে, তাই না? তো স্টেজে যে যত আগে আসবে সে হলো বড়। তো যে যেরকম পার্ট পাবে সে ততটাই বুঝবে, সে তেমনভাবেই বুঝবে। বুদ্ধিতে তফাৎ আছে, তাই না? হ্যাঁ, আত্মা মন বুদ্ধির সাথে থাকে, তাই কতই পার্থক্য থাকে, তাই না? বাচ্চাদের এই জ্ঞান থাকে যে আমাদেরকে স্কলারশিপ নিতেই হবে, তাই হৃদয়ে অন্তর থেকে খুশি হয়, তাই না? এখানেও ভিতরে আসলেই এম অবজেক্ট সামনে দেখতে পাওয়া যায়, তাই অবশ্যই খুশি হয়, তাই না? তো এখানে আসলে বাইরে আমরা যা খুশি করলাম, আর প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে কি মনে হয়ে যায় যে লক্ষ্মীনারায়ণ হতে হবে, সামনেই চিত্র দেওয়া, আর এটাই আমাদের লক্ষ্য মনে পড়ে যায়। তো বাবা বলছেন এখন তোমরা জানতে পেরেছ যে এই হওয়ার জন্য এখানে পড়তে এসেছি, না হলে তো কেউ কখনো এখানে আসতো না। এটাই হলো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এরকম স্কুল কোথাও হবে না যেখানে অন্য জন্মের লক্ষ্য উদ্দেশ্যকে দেখতে পাবে। এখানে আসার আগে পর্যন্ত আমরা জ্যোতিষীর কাছে যেতাম ভবিষ্যতে কি হবে তার জন্য, মানে এই জীবনটাতেই ভবিষ্যতে কি হবে সেটা জানার জন্য জ্যোতিষীর কাছে যেতাম। আর বাবা কত বড় জ্যোতিষী,
যে পরবর্তী জন্মে আমরা কি হব, তাও আবার 21 জন্মের জন্য আমরা কি হব, বা 84 জন্মেই আমরা কি কি করব, সবটাই তিনি বলে দিচ্ছেন। এত বড় জ্যোতিষী তিনি। তা আমরা প্রত্যেকটা জন্মকে এখন জেনেছি, তাই না? তো বাবা বলছেন এরকম স্কুল আর কোথাও পাবে না যেখানে অন্য জন্মের লক্ষ্য উদ্দেশ্যকে দেখতে পাওয়া যায়। আমরা তো এখন দেখতে পাচ্ছি না। তোমরা দেখছো যে ইনি হলেন স্বর্গের মালিক, আমরাই এরকম হতে চলেছি। তো সামনে রয়েছে কে? স্বর্গের মালিক কে? শ্রীকৃষ্ণ। লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক। তো আমরা এরকম হতে চলেছি। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো লক্ষ্মীনারায়ণ হতে গেলে কি হতে হবে? মূল আধার কি? পবিত্রতা। এখন আমরা সঙ্গম যুগে আছি, না সেই রাজত্বেও না এই রাজত্বে আছি। তো এখন কোনো রাজত্বে আমরা নেই। আমরা কোথায় আছি এখন? সঙ্গম যুগে বাবার ঘরে। কোথায়? শিবালয়ে, আশ্রমে রয়েছি এখন। বাবা প্রিন্স প্রিন্সেস বানাচ্ছেন, অর্থাৎ যেমন রাজকুমাররা রাজত্ব যাতে সঠিকভাবে চালাতে পারে সেজন্য কোথায় যায়? আশ্রমে যায়। আশ্রমে বড় হয়, আশ্রমের নিয়মকানুন শেখে। আমরাও এখন আশ্রমে আছি। শিব বাবা আমাদেরকে রাজত্ব করার সমস্ত নিয়মকানুন শেখাচ্ছেন। এখন আমরা কোনো রাজত্বে নেই, না কলিযুগের রাজত্বে না সত্যযুগের রাজত্বে। আমরা মাঝখানে আছি, যাচ্ছি। আমরা কলিযুগের থেকে, রাতের থেকে ধীরে ধীরে দিনে যাচ্ছি, বিষের থেকে ধীরে ধীরে অমৃতে যাচ্ছি, শ্যামের থেকে ধীরে ধীরে গৌড়ে যাচ্ছি। মাঝিও হলেন নিরাকার। মাঝিকে বাবা, বাবাও হলেন নিরাকার মাঝি। বোটও হলো নিরাকার, আত্মাও হলো নিরাকার। বোটকে টেনে পরমধামে নিয়ে যাচ্ছেন। বাবা আমাদেরকে বলছেন এদিকে এসো, অনেক খেলাধুলা করেছো, এদিকে এসো, চলো বাড়ি চলো। সেটাই তো বলছেন না? ওদিকে আর যেতে হবে না, ওদিকে তাকাতেও হবে না, ওই খেলাধুলার দিকে মন দিতে হবে না, বাড়ি চলো। অশরীরী বাবা অশরীরী বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, বাবাই বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাবেন। এই চক্র সম্পূর্ণ হচ্ছে, পুনরায় তার পুনরাবৃত্তি করতে হবে। তো বাবা এসে আমাদের কী শিখিয়েছেন? সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত কি কি খেলেছো আমার দেখার দরকার নেই, খেলা শেষ হয়ে গেছে, এখন আমি দেখব আর কোনো খেলা খেলছো কি না, আর খেলতে হবে না, বাড়ি চলো। অর্থাৎ এই লাস্ট সময় তুমি আমার কাছে থাকো, আমার সাথে সময় কাটাও, কারণ আমি তো তোমাদের সাথে থাকতে পারি না, তোমরা তো আমার ঘরেও থাকো না, গিয়েই চলে আসো। তো বাবা এসে আমাদের সাথে সময় কাটাতে এসেছেন। কাদের সাথে সময় কাটাতে এসেছেন? যারা বহুকাল বাবার থেকে বিচ্ছেদ ছিলেন, তাদের সাথে তিনি সময় কাটাতে এসেছেন। তাই আহ্বান করছেন, বাচ্চারা আমার কাছে এসো, আমার দিকে তাকাও, আমার সাথে দুটো কথা বলো, আমি কি খাওয়াচ্ছি খাও, আমি কি বলছি শোনো, সময় আমাকে দাও, তোমার মন আমাতে দাও, ওই খেলাধুলার দিকে আর দিও না। তো বাবা বলছেন যে এই চক্র সম্পূর্ণ হচ্ছে, পুনরায় তার পুনরাবৃত্তি করতে হবে। তো বলছেন তোমরা তো আবার চলে আসবে স্টেজে, আমার কাছে তো তোমরা থাকবে না, এইটুকু সময় তো তোমরা আমার কাছে থাকো, তা আমার কাছে আসো না, থাকো না, বসো না, শোনো না আমার কথা। এক শরীর ছেড়ে তোমরা অন্য শরীর নেবে, ছোট হয়ে পুনরায় বড় হবে। যেরকম আমের আঁটিকে জমিতে বপন করে দিলে তো সেখান থেকে পুনরায় আম বেরিয়ে আসে, সেটা হলো লৌকিক বৃক্ষ। এটা হলো মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ, একে ভ্যারাইটি বৃক্ষ বলা যায়। তো এখানে মানুষই হবে। এক শরীর ছাড়লো মানুষের শরীর, আবার আরেকটি মানুষের শরীরেই প্রবেশ করবে, কারণ বীজ হলো মানুষের, তো গাছ হবে কি? শরীর মনুষ্য শরীরই হবে না। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সবাই পাঠ অভিনয় করতে থাকে। অবিনাশী আত্মা 84 চক্রের পার্ট প্লে করতে থাকে। লক্ষ্মীনারায়ণ ছিলেন, যারা এখন নেই, পরিক্রমা লাগিয়ে পুনরায় এরকম হবেন। তো শুরুতে শ্রীকৃষ্ণ, তারপরে লক্ষ্মীনারায়ণ, তারপরে রাম, তো এইভাবে লাস্টে
কোন রূপে এসেছেন? এখন শেষে ব্রহ্মা রূপে এসেছেন, তাই না? তো পরিক্রমা লাগানো হয়েছে, তো যিনি বিষ্ণু ছিলেন তিনি ব্রহ্মা হয়েছেন, আবার যিনি ব্রহ্মা তিনি কি হবেন? বিষ্ণু। এটা আবার পুনরাবৃত্তি হবে। বলবে প্রথমে এনারা লক্ষ্মীনারায়ণ ছিলেন, পুনরায় তাদের এই হলো অন্তিম জন্ম, ব্রহ্মা সরস্বতী। তো প্রথমে কি ছিল? স্বামী স্ত্রী, লাস্টে কি হয়ে গেল? পিতা পুত্রী, সন্তানের সম্পর্ক হয়ে গেল। তো এর জন্য বলে বিবাহের বন্ধন ছাড়াতে 7 জন্মের সম্পর্ক হয়ে যায়, তাই না? 7 জন্ম লেগে যায় এটাকে চেঞ্জ করতে। তো প্রথমে যারা স্বামী স্ত্রী তারা জন্ম নিতে 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 লাস্টে এরকম সন্তান পিতা পুত্র বা পবিত্রতার সম্পর্কে আসবে। তো প্রথমে ছিলেন স্বামী স্ত্রী আর লাস্টে হলেন পিতা পুত্রী। এখন সবাইকে অবশ্যই বাড়ি ফিরে যেতে হবে। স্বর্গতে তো এত মানুষ থাকে না, না ইসলাম না বৌদ্ধ থাকে না তারা, দেবী দেবতা ছাড়া অন্য কোনো ধর্মের অভিনেতারা থাকে না। তো প্রথম অভিনয় কাদের থাকে? দেবী দেবতাদের থাকে। আর দেবী দেবতা কারা হয়? আমরা হব না দেবী দেবতা। তো শুধুমাত্র আমরাই প্রথমে চান্স পাচ্ছি শ্রেষ্ঠ অভিনয় করার। তো কত সৌভাগ্য না আমাদের! এই বোধও কারো মধ্যে নেই। যে বুঝদার হবে তার অনেক উপাধি প্রাপ্ত হবে, তাই না? যে যত পড়ে নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে পদ প্রাপ্ত করে। তাই বাচ্চারা, তোমরা এখানে আসতেই এই এইম অবজেক্টকে দেখে তোমাদের অনেক খুশি হওয়া চাই। তো এখানে আমরা আসলাম, আসতেই কি জানলাম? আসার সাথে সাথে আমরা কি জানলাম? আমাদের উদ্দেশ্য হলো লক্ষ্মীনারায়ণ হওয়া, শ্রেষ্ঠ পদ পাওয়া, তাই না? তো আমাদের লক্ষ্যই হলো কি? লক্ষ্যই হলো লক্ষ্মীনারায়ণ হওয়া। তাই খুশি থাকতে হবে। খুশির তো শেষ নেই। পাঠশালা বা স্কুল হোক তো এরকম গুপ্ত কিন্তু খুব শক্ত সামর্থ্য পাঠশালা। তো বাবা বলছেন পাঠশালাতে তোমরা এসেছো, এখানে তো খুশির শেষ নেই, এখানে খুশিই খুশি। পাঠশালা বলো বা স্কুল বলো বা ইউনিভার্সিটি বলো, তো এরকম গুপ্ত, এটা হচ্ছে গুপ্ত পাঠশালা, গুপ্ত স্কুল, গুপ্ত ইউনিভার্সিটি, কিন্তু খুব শক্ত সামর্থ্য পাঠশালা। এই পাঠশালা আমরা যদি না চাই, এই পাঠশালা কারোর পক্ষে নষ্ট করা সম্ভব নয়। এই পড়াশোনা কারোর পক্ষে শেষ করা সম্ভব নয় যদি আমরা না চাই। তো আমরা নিজেদের শেষ করে দিলে তাহলে তো এমনি শেষ হয়ে যাবে, তাই না? তো এখানে তো ভগবান পড়াচ্ছেন, কতজনকে চান্স দেন, কিন্তু নিজেরাই নিজেদেরকে শেষ করে দিই মায়ার প্রভাবে এসে। তো শেষ হয়ে গেলে কি পড়াও শেষ, কিন্তু অন্যরা কেউ শেষ করতে পারবে না, এত শক্ত সামর্থ্য পাঠশালা। যত বড় পড়া ততই বড় কলেজ, সেখানে সব রকমের সুবিধা পাওয়া যায়। আত্মাকে পড়তে হবে, তা যদি হয় সোনার সিংহাসনের উপর বা কাঠের সিংহাসনের উপর। বাচ্চাদের মধ্যে অনেক খুশি হওয়া চাই, কেননা শিব ভগবান উবাচ। বাবা বলছেন এখানে পড়তে আসো, পড়তে বসতে হবে। সে সোনার সিংহাসনে আমি বসাই বা কাঠের সিংহাসনে বসাই, তোমাদের বসে পড়তে হবে। যাতে সোনার সিংহাসনে বসতে পারি, তো সেরকম উপযুক্ত হলে বাবা বসিয়ে দেবেন। আর যদি কাঠের সিংহাসনে বসার উপযুক্ত হই তো কাঠের সিংহাসনেই বসিয়ে দেবেন, তাই না? তো বাবা বলছেন যে বাচ্চাদের অনেক খুশি হওয়া চাই, কেননা শিব ভগবান উবাচ, স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। তো কত খুশি হওয়া উচিত যে সকাল সকাল ভগবান আমার জন্য অপেক্ষা করছেন, ভগবান এসে আমাকে ঘুম থেকে জাগাচ্ছেন, ভগবান আমাকে পড়াবেন বলে, আমাকে স্নান করাবেন বলে, আমাকে খাওয়াবেন বলে অপেক্ষা করছেন। আমার জন্য ভগবান অপেক্ষা করছেন। তো ভাবুন কতটা সৌভাগ্যশালী আমরা কি এই সৌভাগ্যের অনুভব করি? প্রথম নম্বরে আছে এই বিশ্বের প্রিন্স। তো ব্রহ্মা বাবা এটা অনুভব করতেন, সব সময়ের জন্য অনুভব করতেন, আর তিনি তাই প্রথম নম্বরে। বাচ্চারা এখন এসব জানতে পেরেছে। কল্প কল্প বাবা এসে নিজের পরিচয় দিয়ে থাকেন। বাচ্চারা, আমি এনার মধ্যে প্রবেশ করে তোমাদেরকে পড়াচ্ছি,
এই যে গীতাতে শুনেছিলাম এই কথাটা, যার উত্তর কখনো পাইনি, যে আমি আমার পরিচয় দিই, আমি পরিচয় দিলে কোটিতে কেউ কেউ চিনতে পারে। এটা কথাটা এখন প্রমাণিত তো, যে ভগবান এসে পরিচয় না দিলে তাকে চিনতাম না, জানতাম না, বুঝতামও না। তিনিই পরিচয় দিয়েছেন এসে, না? তাই তো বাবা সত্যি, বাবার পড়া সত্যি, শাস্ত্র সত্যি, কারণ নাটকে সিনে থাকবে এই পড়াশোনা, তো সেটাও সত্যি, নাটকের সিনটা সত্যি। দেবতাদের মধ্যে এই জ্ঞান থোড়াই থাকবে। জ্ঞানের দ্বারা দেবতা হয়ে গেলে পুনরায় পড়ার দরকার নেই। তো ভগবানের সম্পূর্ণ জ্ঞান কাদের কাছে আছে? পার্বতীর কাছে, সুখসারীর কাছে। পার্বতী হলো ব্রহ্মা বাবার শরীর, পার্বতী, আর আমরা হলাম সুখসারী। কেউ সুখধামে থাকবো, কেউ শান্তিধামে থাকবো, তাই না? সাদা পায়রা আমরা। সুখসারী শুনেছিল এসব কথাগুলো। পার্বতী হলো ব্রহ্মা বাবা, আর আমরা হলাম সুখসারী, অর্থাৎ প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাই সুখসারী। তো এই জ্ঞান গীতাতে আছে না এই কথাগুলো, যে পার্বতীকে শিব অমর কথা শোনাচ্ছিলেন, আর সেখানে সুখসারীও শুনেছিল, তাদের কাছেও এই জ্ঞান আছে। আর কার কাছে আছে? সূর্যের কাছে আছে, অর্থাৎ সূর্যবংশীয় যারা, তাদের কাছে আছে। আর কার কাছে আছে? এই কথাগুলো শাস্ত্রে তো লেখা আছে, না? তো আমরা হচ্ছি সেই ব্রাহ্মণ বাচ্চা যারা সুখসারীয়, সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, তারাই এই জ্ঞান প্রাপ্ত করছি। যখন আমরা দেবী দেবতা হয়ে যাব, স্টেজে চলে আসব, তখন আর কিছু মনে থাকবে না, কিছু কিছু মনে থাকবে, আর প্রায় সব ভুলে যাব। তো পড়াশোনা করার সময় যতটা পড়াশোনা মনে থাকে, চাকরি পেয়ে গেলে আর মনে থাকে, বা পড়াশোনা ছেড়ে কর্মের মধ্যে ঢুকে গেলে আর মনে থাকে না। তা আমাদেরও এই পড়াশোনাও তাই। তো এই জন্মটা এর জন্য কি শ্রেষ্ঠ, এর জন্য বাবা বলছে না, বাবা সমান। কালকে অব্যক্ত বাপদাদা কি বলেছে? বাবা সমান হওয়ার লক্ষ্য, না? তো বাবার সমস্ত জ্ঞান আমাদের দিচ্ছেন, তাহলে হিসেব মতো বাবার সমান আমরা। তো বাবা বলছেন, জ্ঞানের দ্বারা দেবতা হয়ে গেলে পুনরায় পড়ার দরকার নেই। বোঝার জন্য এখানে বড় বিশাল বুদ্ধি চাই। ছোটোখাটো পাথর বুদ্ধি হলে বুঝতে পারবে না, তীক্ষ্ণ বুদ্ধি চাই, ধারালো বুদ্ধি চাই, তবেই বুঝতে পারবে। তো আমাদেরকে বাবা কি বলছেন? তোমরা বুদ্ধিমানেরও বুদ্ধি। ভগবান বলছেন তোমরা মাস্টার সর্বশক্তিমান, আমি তো শুধু সর্বশক্তিমান, আমি সুখের সাগর, তোমরা মাস্টার সুখের সাগর। তাই তোমরা বুদ্ধিমানেরও বুদ্ধি, অর্থাৎ সব থেকে বুদ্ধি কার বেশি? বাবার। বলছেন আমার বাচ্চাদের তার থেকেও বেশি বুদ্ধি। তো বিশাল বুদ্ধি চাই। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, এই পতিত দুনিয়া থেকে বুদ্ধির সন্ন্যাস করে পুরানো দেহ আর দেহের সম্বন্ধকে ভুলে নিজের বুদ্ধি বাবা আর স্বর্গের প্রতি লাগাতে হবে। দ্বিতীয় ধারণা, অবিনাশী বিশ্রামের অনুভব করার জন্য বাবা আর অবিনাশী উত্তরাধিকারের স্মরণে থাকতে হবে। সবাইকে বাবার পরিচয় দিয়ে রিফ্রেশ করতে হবে। আধ্যাত্মিক সেবাতে লজ্জা করবে না। আধ্যাত্মিক সেবা করার জন্য কখনো লজ্জা করবে না। তো আমাদের কাছে প্রসাদ রয়েছে। কোন প্রসাদ রয়েছে? বাবার প্রসাদ। এটা দেওয়ার জন্য কি লজ্জা লাগবে? লজ্জা লাগা উচিত? তো সবাইকে বাবার প্রসাদ দিতে হবে, না? বরদান, সংগঠনে একমত আর একরস স্থিতির দ্বারা সফলতা প্রাপ্তকারী সত্যিকারের স্নেহী ভব। সংগঠনে একজন বলবে আর অন্যজন মানবে, এটাই হলো সত্যিকারের স্নেহের রেসপন্স।
এইরকম স্নেহী বাচ্চাদের এক্সাম্পল দেখে আরও সম্পর্কে আসার জন্য সাহস রাখবে। সংগঠনও সেবার সাধন হয়ে যাবে। যেখানে মায়া দেখবে যে এদের ইউনিটি খুব ভালো, ঘেরাটোপ আছে, তাহলে সেখানে মায়া আসার সাহস করবে না। একমত আর একরস স্থিতির সংস্কারী সত্যযুগে এক রাজ্যের স্থাপনা করবে। স্লোগান: কর্ম আর যোগের ব্যালেন্স রাখাই হলো সফল যোগী হওয়া। তো বাবা বলছেন, নতুন বছরের এই প্রথম জানুয়ারি মাস হলো মিষ্টি সাকার বাবার স্মৃতির মাস। আমরা সকল বাবার বাচ্চারা অব্যক্ত বতনে সূক্ষ্ম লীলাগুলির অনুভব করার জন্য তথা নিজেকে ব্রহ্মা বাবার সমান সম্পন্ন বা সম্পূর্ণ বানানোর জন্য পুরো মাস নিজের বন্ধনমুক্ত জীবনমুক্ত স্থিতি বানানোর জন্য মন আর মুখের মৌনও রাখব। বুদ্ধিবলের দ্বারা অব্যক্ত বতনে স্থির থাকবে। এই লক্ষ্যে এই মাসের অব্যক্ত ইশারা পাঠাচ্ছি। তা আজকের অব্যক্ত ইশারা: এই অব্যক্ত মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। বাপদাদা চাইছেন যে আমার প্রত্যেক বাচ্চা মুক্তি জীবনমুক্তির উত্তরাধিকারের অধিকারী হবে। এখনকার অভ্যাস সত্যযুগের ন্যাচারাল লাইফ হবে, কিন্তু উত্তরাধিকারের অধিকার এখন সঙ্গম যুগেই আছে। এই জন্য যদি কোনো বন্ধন আকর্ষণ করে তাহলে কারণ চিন্তা করে নিবারণ করো। তো কালকে অব্যক্ত বাপদাদা আমাদের এই মেসেজই দিয়েছেন যে কারণটাকেই শব্দটাকেই এখন মুছে ফেলতে হবে, নিবারণ শব্দ এখন কারণের জায়গায় আসবে। তো এই মাসের অব্যক্ত ইশারা অর্থাৎ এই সাল আমাদের সত্যযুগীয় পুরো অভিনয়ের সাল, দেবী দেবতার রূপে অভিনয় করার সাল। কারোর প্রতি কারোর বন্ধন নেই, তেমন যে অভিনয় করে দেখাতে পারবে সেই সত্যযুগে গিয়ে চান্স পাবে, যে পারবে না রেজাল্ট এখনের যে আমাদের অভিনয় এখানে আমাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। তো আমাদেরকে সেভাবেই বাবার কথা মেনে আমাদের প্রকৃত মূল স্বরূপের আমরা যে আদিতে আমাদের যে রূপ সেই স্বরূপে সবাই যাতে চলতে পারি। আমাদের মধ্যে এই কম্পিটিশন থাকা খুবই জরুরি যে কে কত সেই স্বরূপে থাকতে পারি। তো এটাই বাবা লক্ষ্য দিয়েছেন, আর আমাদের লক্ষ্য পূরণের সুযোগ সুবিধা সব কিছুই দিয়েছেন। আমাদের এটা করে দেখাতে হবে। তো যে করবে সেই পাবে। তো সবার প্রতি রইল নতুন বছরের অভিনন্দন। বাবাকেও হ্যাপি নিউ ইয়ার, প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে বাবার দেওয়া এই লক্ষ্যে পৌঁছে যাবে এই আশাই রাখছি। আমরা প্রত্যেকেই সোনার চামচ নিয়ে এই বছরে প্রবেশ করেছি। সমস্ত কিছু প্রাপ্তি আমাদের আছে, অপ্রাপ্ত কোনো বস্তু এখন আমাদের ভাণ্ডারে নেই। তা আমরা লক্ষ্যে পৌঁছানোর সমস্ত আয়োজন বাবা করেই আমাদেরকে রেডি করছেন। তা আমাদের এখন বাবার মান রাখার, বাবার প্রত্যক্ষতা করার দায়িত্ব, উত্তরদায়িত্ব পালন করে আমাদের এই আশ্রমের মান রেখে, সঙ্গম যুগের মান রেখে সুসন্তান হয়ে দেখাতে হবে। ওম শান্তি।